দিদা, নার্য, আমি আর মা চারজন মিলে টোটোয় করে আবার কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদেরকে বলবো। অনেক দিন ধরেই মা বাড়িতে একটা নতুন জিনিস আনবে, আর অনেক দিন ধরেই আমরা খোঁজাখুঁজি করছি, দেখছি সব জায়গাতেই, কিন্তু একটা জিনিস কিনবো মনে করলে হট করে না কেনার থেকে আমার মনে হয় 4-5টা জায়গায় ঘুরে নিয়ে কোনটা ভালো হবে, কীরকম কিনলে ভালো হবে, তো সেগুলো যাচাই করে নিয়ে তারপরে কেনাটাই উচিত। কারণ সেই জিনিসটা কিন্তু বারবার মানুষে কেউই কেনে না। যে কোনো জিনিসে মানুষ যেটা কেনে সেটা কিন্তু একবারই কেনে। আর তাই আমরা মা, দিদান, আমি মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর সবার ফার্স্ট কাঠের দোকানে ঢুকেছিলাম। এর আগেও কিন্তু মা কয়েকদিন আগে গিয়ে ঘুরে দেখে এসছে, যে তবে সেই জিনিসটা কাঠের কিনবে না ফাইবারের কিনবে সেটা নিয়েই মা অনেকটা কনফিউজ ছিল। আর তাই কাঠের দোকানেও ঘুরেছে, আর তার সাথে স্টিলের দোকান যেটাকে বলে সেই দোকানে গিয়েও কিন্তু মা দেখেছে যে কোনটা নিলে ভালো হবে। আর আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম বাইপাস মোড়ে, যে স্টিলের দোকানটা আছে ওই দোকানেই। আমাদের শান্তিপুরে যারা যারা আছো তারা কিন্তু সবাই জানো যে ওই বাইপাস মোড়ে স্টিলের দোকানটার খবরটা আমরাও কিন্তু এখন জানি। তবে এই ভিডিওটা কিন্তু তার আগের ভিডিও, তাই পোস্ট করা হয়েছিল না বলেই এতদিন পর আমি সেটা পোস্ট করলাম। আর আগে যদি জানতাম যে ওই দোকানের মালিক এই রকম বা এ ধরনের কাজ করবে, তাহলে কিন্তু আমরা কখনোই সেই দোকানে যেতাম না। কারণ মানুষ যখন কোনো মেয়েকে, নারীকে সম্মান দিতেই জানে না, তাহলে সেই মানুষের সাথে আমার মনে হয় না সামনে যাওয়া উচিত বা তার সাথে কথা বলা উচিত। আর আমরা ওখান থেকে অনেক কিছুই দেখছিলাম, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সমস্তটাই। আমারও খুব শখের জিনিস একটা ড্রেসিং টেবিল নেব, কিন্তু আমাদের যেহেতু এখনও পর্যন্ত সেই সময়টা আসেনি, তাই আমরা এখনও নিইনি। পরে যে কোনো একদিন নিয়ে নেব। ঠিক শখের জিনিস নেব না এটা আবার কখনো হতে পারে, তবে ঠিক নিয়ে নেব। আর মা যে জিনিসটা কিনবে বলে গেছিল সেটা কিন্তু সেদিন আর নেওয়া হয়নি, সেদিন শুধু দেখেই এসছে। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাই চায়ের দোকানে। বাইপাস মোড়ে যে চায়ের দোকান আছে সেই চাটা খেতে কিন্তু আমাদের বাড়ি প্রায় সকলেই ভালোবাসে। আর দিদান এসছে যেহেতু, ওই জন্য দিদানকে খাওয়ানোর জন্যই মা কিন্তু সেদিনকে দিদানকে নিয়ে গেছিলো। আর আমরা চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর আমারও কিন্তু বেশ ভালো লাগে ওই চাটা খেতে। ওই চায়ের খেতে যেন আলাদাই টেস্ট। এরকম চা কিন্তু অন্য কোথাও তোমরা আর কেউ পাবে না, এইখানে যা মনে হয় আর কি, তাই তোমাদের বললাম। তবে যারা যারা এখনও টেস্ট করনি তারা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখো যে এই চাটা কতটা সুন্দর আর কতটা টেস্ট। তবে এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কি ভয়েস শুনে কিছু বুঝতে পারছো? আমার কিন্তু শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, আর আমি কথা বলতেও পারছি না। আর মানে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, নাকে নাকে কথা হচ্ছে। ইচ্ছে না থাকলে উপায় নেই, কারণ প্রত্যেক দিনের যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে। আর প্রত্যেক দিন তোমাদের যদি কিছু শেয়ার না করে দেখাই তাহলে না নিজেরও